ইরান আবারও যুদ্ধ শুরু করেছে। এবার রক্ষা নেই ইহুদিবাদী ইসরায়েলের। এতদিন যারা গাজায় আগুন জ্বালিয়েছিল, আজ সেই আগুনই ছড়িয়ে পড়েছে ইসরায়েলের বুকে। ইরান ফিরে এসেছে এবং এবার তারা চুপ করেনি। যেখানে ইসরায়েল গাজার ঘরবাড়ি ধ্বংস করছিল, শিশুদের কবর বানাচ্ছিল, মসজিদে আগুন ধরাচ্ছিল, সেখানে এবার আকাশে ভেসে উঠেছে ইরানি ড্রোন ক্ষেপণাস্ত্রের শব্দ আর প্রতিশোধের বজ্রপাত। শুরু হয়ে গেছে দ্বিতীয় দফার যুদ্ধ। তেহরান থেকে সামরিক হেডকোয়ার্টার ঘোষণা করেছে, আর না, গাজার কান্না থামাতে হলে এবার আগুন দিয়েই আগুন নেভাতে হবে। ইসরায়েলের সামরিক ঘাঁটি, গোয়েন্দা দপ্তর, ব্যালিস্টিক শিল্ড সব এখন লক্ষ্যবস্তু। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়েছে, এই লড়াই শুধু গাজার জন্য নয়, এই লড়াই ইহুদিবাদের শেষ অধ্যায়। গোপন ফুটেজে দেখা গেছে, সিরিয়া সীমান্ত দিয়ে ইরানি সমর্থিত বাহিনী এগোচ্ছে। ইয়েমেন থেকেও হামলা শুরু হয়েছে। লেবাননের হিজবুল্লাহ এখন সরাসরি বলেছে, আমরাও ঢুকছি। ইসরায়েলের অভ্যন্তরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাংকারে ঢুকছে সাধারণ মানুষ। সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে। তাদের ডোম সিস্টেমে চাপ বাড়ছে। আকাশ ভর্তি আগুনের ফুলঝুরি। আর গাজা, আজ সেখানে অনেকের চোখে অশ্রু নয়, আশা। কারণ তারা বিশ্বাস করছে, ইহুদিবাদী ইসরায়েল আর পার পাবে না। বিশ্ব যখন চুপ, মানবতা যখন বোবা, তখন ইরান একা দাঁড়িয়েছে গাজার পাশে, ফিলিস্তিনের পাশে। এটা কেবল প্রতিরোধ নয়, এটা ঘোষণা, ইহুদিবাদের আর রক্ষা নেই। এই যুদ্ধ হবে দীর্ঘ, হবে রক্তাক্ত, কিন্তু ইতিহাস বলছে, জুলুম কখনো জেতে না।